আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা রেসিপি। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই তেলের পিঠা তৈরি করেছি। এজন্য এখানে একটি মিক্সিং বোলের ভিতরে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন আমি একটি পাতলা মিশ্রণ তৈরি করে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে এর ভিতরে কোনো লাম্পস না থাকে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চুলোয় একটি হাঁড়ি বসিয়ে এখন আমি এই পাতলা মিশ্রণটি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে একটি আঠালো পেস্ট তৈরি করে নিব। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যেতে পারে। নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতো একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে 2 কাপ ইউজ করেছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা ওই মিশ্রণটি। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব চালের গুঁড়ার সাথে। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ঘন পেস্ট তৈরি করে নিব। চালের গুঁড়ার এই আঠালো মিশ্রণটি দেওয়ার কারণ যাতে করে পিঠাটি 2-3 দিন নরম থাকবে। দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এর ঘনত্বটা ঠিক এইভাবে রাখতে হবে। এখন আমি 20 মিনিটের জন্য রেখে দিব। ফিরে আসছি 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এখন আমি পিঠা ভেজে নিব। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে ফুলে উঠেছে। আমি যে প্রসেসে তৈরি করেছি আপনারা যদি এইভাবে করেন তাহলে পিঠাগুলো ফুলও হবে এবং নরম হবে, 2-3 দিন পর্যন্ত নরম থাকবে। আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা করে ভেজে নিলে তাড়াতাড়ি উল্টে নিতে হবে। এই পাশটা উল্টে নিয়েছি। ঠিক একইভাবে আমি এখন সবগুলো ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। আমি একটু লাল লাল করে ভেজেছি, আপনারা চাইলে সাদা করেও ভেজে নিতে পারেন, তাহলে আগে উঠাতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা ফুলকো হয়েছে। এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যেভাবে পিঠাটি তৈরি করেছি আপনারা যদি একইভাবে তৈরি করেন তাহলে পিঠাগুলো খেতেও খুব মজা হবে এবং 2-3 দিন পর্যন্ত নরম থাকবে, একদম তুলতুলে নরম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।